আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আর ভালো আছি দেখে আজকে আপনাদের সামনে আবার একটা নিউ রেসিপি নিয়ে আসতে পেরেছি। আজকে আবার নিউ রেসিপি হচ্ছে ফিশ জাল ফ্রাই। আজকে এই ফিশ জাল ফ্রাই কিভাবে বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। চলুন দেখি ফিশ জাল ফ্রাই কিভাবে বানাতে হয়। দেখেন বন্ধুরা, আমি এখানে 2 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এই 2 টুকরোতেই আমার মাছ হচ্ছে এখানে প্রায় 200 গ্রাম। আমি ফিশ জাল ফ্রাই এর জন্য দেখেন আমি ফিশটা কেটে নিচ্ছি কিভাবে। ফিশটা আমি একটু বড় সাইজ করে কাটবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমার ফিশটা কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে উঠিয়ে দেবো। এবার এটা যে ফার্স্ট ম্যারিনেশন আছে সেটা আমি করব। তার মধ্যে ফার্স্ট ম্যারিনেশনে আমি এখানে একটু চিকেন পাউডার দেব। আমি স্বাদ মতো একটু লবণ দেব। এবার একটু এখানে লেবু রস দিয়ে আমি এটা মাখাবো। এটা হলো জাস্ট এটার ভিতরে একটু লবণটা ফিশটার ভিতরে ঢোকানোর জন্য। দেখেন আমি এখানে একটু ময়দা ইউজ করব, আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করব। ইভেন আমার এখানে দেখেন ডিম নিয়ে নিয়েছি, আমি একটু ডিম ইউজ করবো এখানে। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাইতে চলে যাব। দেখেন বন্ধুরা, আমি ফিশটা এখন তুলে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমার ওটা ফ্রাই হয়ে যাবে, আর অথবা 3 মিনিট লাগবে সময়। দেখেন বন্ধুরা, আমার এই ফিশটা কিন্তু প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা উঠিয়ে দেবো এখন। হ্যাঁ, এরপর আমি মশলা বানাবো। দেখেন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। আমি এগুলো এখন এটাকে কাটবো। এগুলো আমার ওই যে চিকেন ফিশ জাল ফ্রাই ইউজ হবে। তাই ফিশ জাল ফ্রাই এর জন্য ফিশ জাল মরিচটা কেটে নিচ্ছি লম্বা করে। এবার আমি পেঁয়াজটা কাটবো ডাইস করে। বুঝতে পারছেন আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল। আর আমি টমেটোটা কাটবো। টমেটোটা আমি 4 পিসই করবো, যেহেতু ছোট টমেটো। আর আমি ক্যাপসিকামটা কাটবো ঠিক এভাবে ডাইস করে। দেখতে পাচ্ছেন আমার এটা কাটা হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যানে চলে যাবো। বন্ধুরা, আমি ঝাল ফ্রাই বানানোর জন্য ফার্স্টেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এখন আমি 1 টিস্পুনের গার্লিক দিব। আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা এবার আমি এখানে যে পেঁয়াজ এবং কাঁচামরিচটা কেটেছিলাম সেটা দিয়ে দিব। এটা আমি একটু টস করবো। আমি এখানে ইয়েলো গ্রেভি যোগ করবো। তার মধ্যে আমি এখানে ইয়েলো গ্রেভি দিয়ে দিয়েছি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগে। এখন এখানে আমার ইয়েলো গ্রেভিটা আমি একটু কষাই নিব। বন্ধুরা, আমি এটা যদি স্পাইসি লাগে সেটা দিয়ে দিচ্ছি। এটা হলো এখন দেখেন আমি চিকেন পাউডার দিয়ে দিলাম। আমি স্বাদ মতো লবণ দেব, হালকা একটু সুগার আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ইউজ করব একটু মেথির গুঁড়া, আমি একটু কারি পাউডার ইউজ করব, এবার একটু জিরার গুঁড়া। দেখতে পাচ্ছেন আমি গ্রেভিটা নাড়িয়ে নেব।
আমি এখানে একটু তার বন্ধুরা আমি এখানে গানো ক্রিম দিয়ে দিলাম। আমি এখানে যে টমেটো রেখেছিলাম ক্যাপসিকাম সেটা দিয়ে তাহলে আমরা এখানে যে ফিশটা রেখেছি ফিশটা এখানে দিয়ে দিব। তার মধ্যে লাস্ট আমার নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করলাম। এখন আমার ফিশ জাল ফ্রাইটা হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমি এটা এখন আমার যে ওভাল ডিশ আছে আমি তাতে দিয়ে দিব। বন্ধুরা আমার ফিশ জাল ফ্রাইটা হয়ে গেছে, এখন আমরা সার্ভিসের জন্য দিয়ে দেবো। বন্ধুরা এই ফিশ জাল ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন শেফ নামে, আমার ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।